রাখবেন, আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে আগামী 100 বছরে মুসলমান আর মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবে না। আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে ফিলিস্তিনিদের স্বাধীনতা নস্যাৎ হয়ে যাবে। অতএব ইরানের বিজয় ফিলিস্তিনিদের স্বাধীনতার অগ্রসূত্র। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই এই সাম্রাজ্যবাদীরা ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক, তাদের সাম্রাজ্যবাদী নীতি ধ্বংস হোক, এই জায়নিস্ট উগ্রবাদী ইহুদিরা ধ্বংস হোক এবং বাইতুল আকসা বিজয় অর্জন করুক, বাইতুল আকসার মুক্তি হোক। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে, আজাদির পথে, মুক্তির পথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দেশবাসী, হাসনাবাদবাসী, এই যুদ্ধটা আসলেই শুধু ইরানের বিরুদ্ধে না, এই যুদ্ধ মূলত ফিলিস্তিনিদের বিরুদ্ধে। যখন ইরান ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে তখন থেকেই ইরানের বিরুদ্ধে তারা আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে। তারই ধারাবাহিকতায় তারা ইরানকে অর্থনৈতিক অবরোধ, শুধু ইরান না, মুসলিম বিশ্বের যারাই তাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, এই জায়নিস্টের বিরুদ্ধে, এই উগ্রপন্থী ইহুদিদের বিরুদ্ধে যখনই মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে চেয়েছে তখনই এই উগ্রবাদীরা, এই সাম্রাজ্যবাদীরা মুসলমানদেরকে হত্যা করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য হয় অবরোধ দিয়েছে, না হয় স্যাংশন দিয়েছে, বিভিন্নভাবে না হয় হামলা করেছে। তাদের বিরুদ্ধে যখন যেই জনপদ জেগে উঠেছে তারা সেই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা সমগ্র পশ্চিমার অস্ত্র শস্ত্র শক্তি নিয়ে তারা সেই জনপদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় আজকে বাইতুল আকসা মুসলমানদের পুণ্যভূমি, সেই মুসলমানদের পুণ্যভূমিকে তারা চক্রান্ত করে 75 বছর ধরে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদেরকে অধিকার ক্ষুণ্ণ করে ফিলিস্তিনিদের 10 লক্ষ ফিলিস্তিনিদেরকে বস্তুচ্যুত করেছে। আপনি বুঝেন, এই যে আপনারা যারা হাসনাবাদে বসবাস করেন, ধরেন এই বিল্ডিং আপনার, তারা এসে কোনো এক শক্তি এসে বললো এই বিল্ডিং আজ 12 ঘন্টার ভিতরে আপনাকে ছেড়ে দিতে হবে, বলেন আপনি কি দেবেন? কখনোই দেবেন না। ফিলিস্তিনিদের হাজার হাজার শত শত বছরের সেই আবাসভূমি, সেই জায়নিস্টেরা, ইহুদিরা, সেই সাম্রাজ্যবাদীরা এসে ফিলিস্তিনিদের আলটিমেটাম দিয়ে 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য তারা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য লিবিয়ার গাদ্দাফিকে তারা হত্যা করেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা তুলে নিয়েছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য যখনই ফিলিস্তিনিদের পাশে যারা কথা বলে তখনই তাদেরকে তারা অবরোধ দিয়ে, স্যাংশন দিয়ে সেই জাতিকে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতা আজকে তারা ইরানে হামলা করেছে, নিরীহ শত শত হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করতেছে। ফিলিস্তিনিদের, ইরানিদের বাড়িঘর তারা টার্গেট করেছে, নিরীহ ইরানিদেরকে তারা হত্যা করতেছে, ইরানের অর্থনীতিকে তারা ধ্বংস করতেছে, ইরানিদের শক্তিকে তারা ধূলিসাৎ করার চেষ্টা করতেছে। মনে রাখবেন, আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে আগামী 100 বছরে মুসলমান আর মাথা চারা দিয়ে দাঁড়াইতে পারবে না। আজকে ইরান যদি পরাজিত হয় তাহলে ফিলিস্তিনিদের স্বাধীনতা নস্যাৎ হয়ে যাবে। অতএব ইরানের বিজয় ফিলিস্তিনিদের স্বাধীনতার অগ্রসূত্র। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই এই সাম্রাজ্যবাদীরা ধ্বংস হোক, আমেরিকা ধ্বংস হোক, তাদের সাম্রাজ্যবাদী নীতি ধ্বংস হোক, এই জায়নিস্ট উগ্রবাদী ইহুদিরা ধ্বংস হোক এবং বাইতুল আকসা বিজয় অর্জন করুক, বাইতুল আকসার মুক্তি হোক। আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে, আজাদির পথে, মুক্তির পথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এই কথা বলে আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাসনাবাদ গোলাম আলী নগরের মসজিদের পেশ ইমাম ও খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান দেশে বাস করার কারণে আমরা আরব দেশের, আরব কান্ট্রি তথা বিশ্ব মুসলিমদের কষ্টগুলো সঠিকভাবে উপলব্ধি করতে পারতেছি না। মূলত আমাদের প্রাণের কেন্দ্র বাইতুল আকসা, এটাকে যদি শুধু কেন্দ্র করে আপনি চিন্তা ভাবনা করেন যে বাইতুল আকসাকে
কেড়ে নেওয়ার জন্য, এই ঐতিহ্য ধূলিসাৎ করার জন্য ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও লেগেছে, বলুন ঠিক কিনা? এই বাইতুল মুকাদ্দাসে আমি আজকে শুনেছি আজকের জুমার নামাজ তারা নিষিদ্ধ করেছে। মুসলমান নয় শুধু, এখানে ইতিহাস সাক্ষী দেয় এটা বিভিন্ন ধর্মের জন্য একটি অন্যতম উপাসনালয় ছিল, কিন্তু মুসলমান এটিকে তারা পুনরুদ্ধার করে মুসলমানদের কাছে হস্তান্তর করেছিল। আমাদের মুসলমানদের নেতা সালাউদ্দিন আইয়ুবী, যিনি শিক্ষা দিয়েছিলেন মুসলমানদের নেতৃত্বে কোনো মুনাফিকই থাকবে না, তিনি মুনাফিকদেরকে হত্যা করেছিলেন। কিন্তু আমরা আরব বিশ্বের শাসকদের দিকে তাকিয়ে দেখছি তাদের প্রত্যেক শাসকের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। আজকে আমাদের দেশের কিছু মুসলমান আলেমরা আমাদেরকে বুঝাতে চাচ্ছে ইরান মুসলমানদেরকে হামলা করছে। কোশ্চিনকালেও না, যেখানে আমেরিকার ঘাঁটি ইরানের হামলা সেখানেই, যেখানে ইসরায়েলের ঘাঁটি ইরানের হামলা সেখানেই। মুসলমানদের উপরে ইরান কখনো হামলা করতে পারে না। আমাদেরকে আরেকটি ভুল মেসেজ দেওয়া হচ্ছে যে ইরান শিয়া, তাদের পক্ষে আমরা কেন কথা বলবো? এটা কখনোই হতে পারে না। আমরা মুসলমান হিসাবে সর্বপ্রথম মাজলুমের পক্ষে কথা বলবো। এই আমেরিকা শিয়া হিসাবে ইরানের উপরে হামলা করে নাই, মুসলমানের উপরে হামলা করেছে, মুসলমান দেশের উপরে হামলা করেছে, মুসলমান পরাশক্তির উপরে হামলা করেছে। শুধু এতটুকুই নয়, ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে কথা বলা এবং তাদের পক্ষে শক্তিশালীভাবে দাঁড়ানোর জন্য ইরানের উপরে হামলা করা হয়েছে। ইরানের নেতৃত্বকে ধূলিসাৎ করার জন্য তারা মুসলিম কান্ট্রিগুলোকে বেছে নিয়েছে। অতএব আমরা ওই সব মুসলমানদের পক্ষ নিব না যারা ইরানের বিপক্ষে দাঁড়াচ্ছে। কারণ ইরান মুসলমানদের ঐতিহ্য বহন করে, মুসলমানদের ইতিহাসের সাক্ষী বহন করে। অতএব ইরানের পক্ষে আমরা আছি, মুসলমানদের পক্ষে আমরা আছি। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে মিলে মুসলমানদের পক্ষে থাকতে চাই কি চাই না? এবং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে প্রয়োজনে যদি জেহাদের ডাক আসে আমরা প্রস্তুত আছি কি আছি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকল বলে আমিন। যখনই মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে চেয়েছে, তখনই এই উগ্রবাদীরা, এই সাম্রাজ্যবাদীরা মুসলমানদেরকে হত্যা করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য হয় অবরোধ দিয়েছে, না হয় স্যাংশন দিয়েছে, বিভিন্নভাবে না হয় হামলা করেছে। তাদের বিরুদ্ধে যখন যেই জনপদ জেগে উঠেছে, তারা সেই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা সমগ্র পশ্চিমার অস্ত্র শস্ত্র শক্তি নিয়ে তারা সেই জনপদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় আজকে বাইতুল আকসা মুসলমানদের পুণ্যভূমি, সেই মুসলমানদের পুণ্যভূমিকে তারা চক্রান্ত করে 75 বছর ধরে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদেরকে অধিকার ক্ষুণ্ণ করে ফিলিস্তিনিদের 10 লক্ষ ফিলিস্তিনিদেরকে বস্তুচ্যুত করেছে।